আসসালামু আলাইকুম। আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 66, হিন্দু আইন। হিন্দু আইন সম্পর্কে। তাহলে হিন্দু আইন সম্পর্কে একটু বলি। হিন্দু আইন হিন্দুদের ব্যক্তিগত আইন, যাহার মূল ভিত্তি হলো বেদ। উত্তরাধিকার, উইল, বিবাহ, দান এই আইন দ্বারা পরিচালিত। এই যে হিন্দু আইন, এটি বাংলাদেশে দায়াবাগ আইনে প্রচলন আছে। দায়াবাগ অনুসারে মৃত ব্যক্তির সম্পত্তি তার ওয়ারিশদের উপর বর্তায়। তাহলে যে এই হিন্দু আইন, গৌতম বাবুর মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং 120% জমি রেখে যায়। এটি দায়াবাগ অনুসারে তার ওয়ারিশদের উপর বর্তায় এবং ওয়ারিশরা যারা জীবিত আছে তারা কে কত অংশ হারে এই সম্পত্তি পাবে এবং কে বঞ্চিত থাকবে সে বিষয়টি দেখেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি হিন্দু আইন সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে গৌতম বাবুর মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং 120% জমি রেখে যায়। তাহলে কে কত অংশ হারে পাবে সেটি দেখেন। তাহলে আমি এখানে আছে স্ত্রী, এক পুত্র, এক কন্যা। যেমন এখানে লিখি স্ত্রী যোগ হলো এক পুত্র যোগ হলো এক কন্যা। তাহলে স্ত্রী, এক পুত্র, এক কন্যা। তাহলে স্ত্রী, কন্যা হলো সবসময় কন্যা বঞ্চিত হবে, কন্যা বঞ্চিত। এবং পুত্র পাবে অর্ধেক, স্ত্রী পাবে অর্ধেক। যেই 120% জমির স্ত্রী পাবে অর্ধেক, পুত্র পাবে অর্ধেক এবং কন্যা সন্তান সে বঞ্চিত থাকবে, সে সম্পত্তি থেকে বঞ্চিত। তাহলে স্ত্রী অর্ধেক এবং পুত্র অর্ধেক, এটা কি অংশ হারে যায় সেটি দেখেন। যেমন আমরা লিখতে পারি স্ত্রী পাবে, স্ত্রী পাবে হলো 120-এর অর্ধেক হলো 60% এবং পুত্র পাবে 60%। পুত্র পাবে 60%। তাহলে স্ত্রীর ক্ষেত্রে একটু কথা এখানে বলতে হয়। স্ত্রী যে 60% জমি পাবে সেটি জীবন সত্ত্ব হিসাবে পাবে। স্ত্রী 60% যে জমি পাবে, 60% জমি জীবন সত্ত্ব হিসাবে পাবে। স্ত্রী 60% জমি জীবন সত্ত্ব হিসাবে পাবে। তাহলে আশা করি হিন্দু আইন সম্পর্কে কিছু ধারণা পেলেন এবং হিন্দু আইন সম্পর্কে কিছু বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।